কলজার ভিতর গাঁতি রে কমে তোমারে, এই গানটা গেয়েছিলাম আমরা, একদম মাত করে দিয়েছিলাম। তো বার্মার রাজা তো ওরা থামি পরে, ওদের জাতীয় ড্রেস মনে হয় ওটা, ওই থামি পরেই তার ওয়াইফ খুব মজা করছিলেন আর কি। তো সেখানে আমাদের তারেক রহমান সাহেবও ছিলেন, আর তারপর আমাদের তখন বাণিজ্য মন্ত্রী আমির খসরু চৌধুরী ভাই, ফরেন মিনিস্টার মুর্শেদ খান, আমাদের ফালু ভাই, সবাই ছিলেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে আমার ছবি আছে। আমার মনে হচ্ছে এটিএন বাংলার একটা প্রোগ্রামে উনি আমার গান শুনেছেন এবং উনি গানের খুব ভক্ত ছিলেন, খুব পছন্দ করতেন। তারপর তোমার যেই প্রাইম মিনিস্টার হয়েছেন সবার সঙ্গে আমার ছবি আছে, কারণ আমরা জাতীয় শিল্পী, জাতীয় মাধ্যমে গান করি। আমাদের নিমন্ত্রণপত্র পাঠালে আমরা তো অবশ্যই যাব, কেন যাব না? যেমন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আমাকে গান গাইতে নিয়ে গেলেন 2003 সালে, এটা মায়ানমারে। ক্যারিয়ারে এখন যে প্রশ্নগুলো অতির মাত্রায় আসছে, যে শিল্পীদের রাজনৈতিক অবস্থানটা, ধরেন আপনার ডেলিগেটদের সাথে চলতে হয় এবং সরকার বদল হয়, কিন্তু আপনাদের তো গানটা নিয়েই থাকতে হয়, এবং অবশ্যই রাষ্ট্রীয় অতিথি হিসেবে আপনি যাবেন, আপনারা যাবেন, ছবির অঙ্গভঙ্গি কিংবা এই যে না মেলামেশা। দেশে তোমার আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে আমার ছবি আছে। আমার মনে হচ্ছে এটিএন বাংলার একটা প্রোগ্রামে উনি আমার গান শুনেছেন এবং উনি গানের খুব ভক্ত ছিলেন, খুব পছন্দ করতেন। তারপর তোমার যেই প্রাইম মিনিস্টার হয়েছেন সবার সঙ্গে আমার ছবি আছে, কারণ আমরা জাতীয় শিল্পী, জাতীয় মাধ্যমে গান করি। আমাদের নিমন্ত্রণপত্র পাঠালে আমরা তো অবশ্যই যাব, কেন যাব না? যেমন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আমাকে গান গাইতে নিয়ে গেলেন 2003 সালে, এটা মায়ানমারে। মনে আছে আমার সঙ্গে আমার সহ আর্টিস্ট ছিলেন শাকিলা জাফর, ওই যে তোমার বিখ্যাত গানটা কলজার ভিতর গাঁতি রে কমে তোমারে, এই গানটা গেয়েছিলাম আমরা, একদম মাত করে দিয়েছিলাম। তো বার্মার রাজা তো ওরা থামি পরে, ওদের জাতীয় ড্রেস মনে হয় ওটা, ওই থামি পরেই তার ওয়াইফ খুব মজা করছিলেন আর কি। তো সেখানে আমাদের তারেক রহমান সাহেবও ছিলেন, আর তারপর আমাদের তখন বাণিজ্য মন্ত্রী আমির খসরু চৌধুরী ভাই, ফরেন মিনিস্টার মুর্শেদ খান, আমাদের ফালু ভাই, সবাই ছিলেন। সবার নাম বলে তো অনেক লম্বা হয়ে যাবে। সেটাই। এবং এবারের নির্বাচনে রবি চৌধুরীকে দেখলাম খুবই সক্রিয়ভাবে বিএনপির ক্যাম্পেইন করছে, এবং সেটি কি একদম নিজের ভালো লাগা থেকেই দলটির প্রতি? দেখো, আমরা কিন্তু এই 18 মাস খুবই কষ্টের দিন গেছে, যারা মিউজিশিয়ান, যারা এই সেক্টরে কাজ করেন। তখন যে সংস্কৃতি বান্ধব, জনাব তারেক রহমানের সাথে আমার পরিচয় আছে। আমরা যেহেতু 2003 সালে তো ওখানে দেখেছেন উনি আমাকে, আবার দুবাই থেকে আমরা ফিরছিলাম, দুবাই থেকে বিজনেস ক্লাসে আমি আমার সঙ্গে সাবিনাবার ম্যানেজার, ওই যে জাহাঙ্গীর সাহিদ গান করে, ও ছিল। তো আমরা একসঙ্গেই ফিরছিলাম, তখন অপু ভাই ছিলেন তার পিএস। তো বিজনেস ক্লাসের লাউঞ্জে ওই অপু ভাই আমাকে পরিচয় করিয়ে দিলেন, কথা হলো ওই সময়। পরে আমি ঘুমিয়ে পড়লাম সোফার মধ্যে, বুঝছো? আচ্ছা। তো তারেক রহমান সাহেব যখন চলে যাচ্ছেন, তখন এই আমাকে গায়ে এরকম হাত দিয়ে ধাক্কা দিয়ে বললেন যে রবি সাহেব চলেন, টাইম হয়ে গেছে। তো এটা হচ্ছে তারেক রহমান। তারপরে প্লেন উঠলাম, এটা আমি বলি, ওই দিন দেখি উনি ওই ইকোনমিক ক্লাস থেকে সবাই ছবি তুলতে আসছে আমার সঙ্গে, আমার পিছনে কিন্তু তারেক রহমান বসে, আমি সামনের সারিতে। তো তারেক রহমানের পাশে ছিলেন জাহাঙ্গীরের টিকিটটা ছিল, অপু ভাই ছিল অন্যদিকে, তার পিএস। তো অপু ভাই আমাকে বললেন যে রবি ভাই, আপনার লোকটাকে একটু বলেন না, ওই যে জাহাঙ্গীর ভাই তো ওকে চিনে না, ওরা একটু পিছনে যেতে, কারণ আমি তারেক ভাই পাশে বসবো। আমি জাহাঙ্গীরকে বললাম, তুমি জাহাঙ্গীর ভাই একটু পিছনে গিয়ে বসেন আপনি, ও ভাই বসলো। তো যখন আমরা ল্যান্ড করলো প্লেনটা, বললো যে না, আমি তখন চিন্তা করলাম যে আমি তারেক ভাইকে আগে যেতে দেবো। তো আমি বললাম যে আপনি আগে যান। না, বলে যে না, আপনি আগে যান। মানে এরকম 5 মিনিট আমাদের একটু দেরি হলো, এরকম উনি আমাকে, মানে উনি আগে যাবেনই না। তো ওনার সাথে এই যে সফরে গেলে কিন্তু মানুষ বোঝা যায়। আমি নেমে দেখলাম যে 500 লোক তাকে রিসিভ করার জন্য, সান অফ প্রাইম মিনিস্টারের ছেলে সে, তখন কোনো অহংকার নেই, কত জেন্টেল ভদ্র মানুষ। তো সেই হিসেবে আমি মাঠে নেমেছি। আমি তাকে তো চিনি, দেখেছি,
আর তার একটা টিম আছে, এই যে সুন্দর করে মন্ত্রিসভাটা সাজিয়েছেন, এটা আর কে সাজাতে পারতো, কোন দল আমাকে বলো তো? ওদের পূর্ব অভিজ্ঞতা আছে, তিনবার দেশ চালিয়েছেন, এরকম মন্ত্রীও আছেন এই মন্ত্রী পরিষদে, আছে না? রাইট।